আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখাবো। আপনারা দেখে তো অবাক লেগে যাবেন। দেখুন একটা এসির কিভাবে ক্ষতি হয়। এই যে গাছগাছালাগুলো দেখতেছেন, এই যে গাছগাছলাগুলো দেখতেছেন, এই গাছগাছলার জন্য এই যে ফ্রিজটা, এই এসিটা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে দেখতে পাচ্ছেন এসির একটা ক্যাপাসিটার দেখুন বন্ধুরা কি করেছে। দেখুন, আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন। এটা কিন্তু ইঁদুরই করেছে, ইঁদুর কেটে এর ভিতরে যত মাল মেডিসিন যা ছিল সেগুলো সব এই যে দেখুন কেটে এর ভিতরে ফেলে এসে আমি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদের যাদের যা এসি আছে আমি পরামর্শ দিব যে ছাদের সাথে কোনো গাছগাছালি যেন লেগে না থাকে এবং এসি টাচিং কোনো জংলার গাছগাছলা যেন না থাকে। যদি থাকে তাহলে এরকম বিপদে হয়তো আপনারাও পড়তে পারেন। তো এটা তো জাস্ট কেটেছে, এমনও হতে পারতো এই জায়গা থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরতে পারতো। এসি চলা অবস্থায় যদি এই ধরনের দেখুন এভাবে যদি ইঁদুরে কাটে তাহলে এখান থেকে শর্ট সার্কিট মাস্ট। হয়তোবা আমার ধারণার কথা বলতেছি যে এসিটা চলেনি, না চলা অবস্থায় কেটেছে, এই জন্য শুধু কেটেই শেষ। এরপরে এসিটা এখন আউটডোর চলছে না। তো আউটডোরটা না চলার কারণে আমরা উপরে এসে খুলে যখন দেখতেছি যে কেন চলছে না দেখতে এসে দেখলাম যে ইঁদুরে ক্যাপাসিটারটা সম্পূর্ণ কেটে এভাবে ফেলা এসে দেখুন। তবে ছাদের সাথে যদি গাছগাছলার টাচ থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা গাছটা কি কেটে ফেলবেন। কারণ যে ইঁদুরে এটা কেটেছে সেই ইঁদুরটা কিন্তু গাছ থেকে চলাচল করে, বাসা বাড়িতে থাকে না। ইঁদুরটা গাছে বেড়ায়, গাছে থেকে বেড়ায়, গাছ থেকে আপনার ছাদে আসবে। এই ধরনের এই এসিগুলো আপনারা এই গাছগাছলা টাচিংয়ে যেন না থাকে একটু খেয়াল রাখবেন। এ ধরনের গাছগাছালি থাকলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন শিওর। তবে এই যে এসিটার যে ক্ষতিটা হয়েছে এটা তো এসির পথ দিয়ে গেছে। এটা যদি এখানে শর্ট সার্কিট হয়ে আগুনের একটা সমস্যা হতো, আগুন ধরে যেত বা এটা ব্লাস্ট হতো, তো সেটাও তো আপনাদের একটা সমস্যা। তো আমি বলবো যে আপনারা অবশ্যই ছাদের সাথে টাচ থাকবে এমন কোনো যেন আপনারা করবেন না। কারণ ছাদের সাথে টাচ থাকলে এমন সমস্যার সম্মুখীন হতেই হবে, একদম মাস্ট হতে হবে। তবে আপনারা চেষ্টা করবেন ছাদে যদি এসি থাকে, এসির আউটডোর থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে কোনো গাছগাছালি যেন এসি টাচিংয়ে না থাকে। আর এসি টাচিংয়ে থাকলে ঠিক এই জায়গায় যেমন একটা দুর্ঘটনা হয়েছে এমন দুর্ঘটনা আপনার বাড়িও হতে পারে। তো আমি আপনাদের সবাইকে বলবো যে গাছের সাথে ছাদের যেন কোনো রকম টাচ না থাকে। গাছের সাথে ছাদের যদি টাচ থাকে তাহলে আপনারা এই দুর্ঘটনার হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। কারণ ছাদে এখন ম্যাক্সিমাম ছাদে এসি আছে, এসির আউটডোর আছে। আর আউটডোরের সর্বোচ্চ ক্ষতি করে ইঁদুরে, সর্বোচ্চ ক্ষতি করে ইঁদুরে। আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা শুধুমাত্র পরামর্শ দিচ্ছি আপনার যে ছাদের সাথে কোনো গাছের ডাল যেন না থাকে। গাছের ডাল থাকলে আপনিও ক্ষতিতে পড়তে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করে আপনার আর এক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন।